কি করলে অভাব অনটন চলে যাবে, সুখে শান্তিতে জীবনযাপন করা যাবে? সুদখোর, ঘুষখোর, অবৈধভাবে জীবন পরিচালনাকারী লোকদের মন থেকে ঘৃণা করা যাবে কিনা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের চিকিৎসার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে কিনা? এতে জাকাত আদায় হবে কিনা? আফিম চাষ করা কি জায়েজ হবে? মৃত ব্যক্তির নামে হজ বা ওমরা করার বিধান কি? ত্রাণ দিয়ে ছবি তোলা নিয়ে অনেকে অনেক কথা বলছেন, বিষয়টা সম্পর্কে আপনার মতামত জানতে চাই। গণভবন থেকে 2টা পাঞ্জাবি নিয়ে আসছি, এখন আমার করণীয় কি? শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা শিক্ষকদের জোর করে পদত্যাগ করতে বাধ্য করছে, শিক্ষকদের সঙ্গে এরূপ আচরণ সঙ্গত কিনা? স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্যের কারণে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক না হলে কি তালাক হয়? চলুন তাহলে আমরা ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন পেয়েছি সে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার কাজে আমরা প্রবেশ করি। আমি প্রথমে দেখতে পাচ্ছি একটি প্রশ্ন, রাশেদ পাটোয়ারি আপনি লিখেছেন, সুদখোর, ঘুষখোর, অবৈধভাবে জীবন পরিচালনাকারী লোকদের মন থেকে ঘৃণা করা যাবে কিনা? অবশ্যই কেউ অন্যায় কাজ করলে সেই কারণে তার প্রতি ঘৃণা থাকাটা দোষের বিষয় নয়। আমাদের দেশে একটা প্রবাদ প্রচলিত আছে, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। এটা সিনেমার ডায়ালগ, কোরআন সুন্নাহর কোনো কথা নয়, এবং এটি সঠিক কোনো উক্তি নয়। পাপকে ঘৃণা করতে হবে, ঠিক একইভাবে ওই পাপে যিনি লিপ্ত তার প্রতিও ঘৃণা থাকবে, সেটাই স্বাভাবিক। কারণ যিনি পাপে লিপ্ত তিনি খারাপ মানুষ, তার ওই মুহূর্তের খারাপ মানসিকতার কারণে, খারাপ কর্মের কারণে তার প্রতি ঘৃণা থাকবে। সেটাই হলো বিবেকের দাবি, সেটাই হলো কোরআন সুন্নাহর নির্দেশনা। সো পাপকে ঘৃণা করো, পাপীকে না, এটি একেবারেই অবান্তর কথা এবং বস্তা পচা, সস্তা, শুনতে মুখরোচক কিন্তু বাস্তবতা বিবর্জিত কথা এবং একটি অন্যায় কথা। বিধায় সুদখোর, ঘুষখোর, অবৈধভাবে জীবন পরিচালনাকারী মানুষের প্রতি আপনার মন থেকে ঘৃণা আসাটা বরং আপনার ইমানের দাবি। তবে এখানে ঘৃণা আসা মানে এই না যে আপনি তাকে এমন তাচ্ছিল্য করবেন যে তিনি অপমানিত হবেন, তিনি অন্যায় থেকে ফিরে আসার রাস্তাটা বন্ধ হয়ে যাবে, কিংবা নিজেকে তার চাইতে শ্রেষ্ঠ মনে করে অহংকার করতে যাবেন, সেটা নয়। আপনি বিনয়ী হয়ে তার প্রতি ঘৃণাও থাকবে, সে সাথে এও চিন্তা থাকবে যে আল্লাহ আপনাকে হেফাজত রেখেছেন। যদি আল্লাহ রহম না করতেন তো আপনি হয়তো সেরকম হয়ে যেতেন। আল্লাহ না করুন ভবিষ্যতে আপনি যদি তার মতো কোনো গুনাহে লিপ্ত হয়ে যান, সেই জায়গা থেকে নিজের প্রতি নিজের ভয়টা সবসময় কাজ করবে। আর অন্যায়কারীর অন্যায়ের কারণে তার প্রতি তো অবশ্যই ঘৃণা থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের চিকিৎসার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে কিনা? এতে জাকাত আদায় হবে কিনা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের বা আহত মানুষদের চিকিৎসার জন্য আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে জাকাতের অর্থ প্রদান করছি। আমরা জাকাতের অর্থ প্রদান করার ক্ষেত্রে উপযুক্ত ব্যক্তি যাকে আমরা জাকাত দিচ্ছি তিনি জাকাতের হকদার কিনা তাকে আমরা একটা ফরমের মাধ্যমে তার তথ্যপত্রগুলো আমরা ভেরিফাই করে নিই, তারপর আমরা সেটা হ্যান্ড ওভার করি তাদেরকে। তো আপনি যদি এরকম কোনো ব্যক্তিকে জাকাতের টাকা দিতে চান, জায়েজ আছে, তবে শর্ত হলো ওই ব্যক্তি জাকাতের হকদার কিনা সেটা আপনাকে নিশ্চিত হতে হবে। অনেক লোক আছেন যিনি জাকাতের হকদার নন, আহত হয়েছেন। টাকার নিড এক জিনিস আর জাকাতের হকদার আরেক জিনিস। যে টাকার নিড আছে বলেই জাকাতের হকদার এমনটা হওয়া জরুরি না। এমন হতে পারে যে টাকার নিড আছে কিন্তু আসলে তার কাছে আরও অনেক টাকাও আছে। তো ঋণমুক্তভাবে তার জন্য তার কাছে যদি এই পরিমাণ টাকা থাকে, যে পরিমাণ টাকা থাকলে জাকাত আবশ্যক হয়ে যায়, অথবা ঋণমুক্ত আছেন এবং তিনি যে উপার্জন করেন তাদের তার দিন চলে যায়, আপাতত যে অসুবিধাটা হয়েছে এটা ওভারকাম করার মতো টাকাও যদি তার থাকে, তাহলে তিনি জাকাতের হকদার না। হ্যাঁ, যদি এমন হয় যে তার দিন চলে যায় কিন্তু এই চিকিৎসার ব্যয়ভার বহন করার ক্ষমতা তার নাই, তাহলে তাকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। তো খোলাসা কথা হলো, এ ধরনের মানুষকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন, কিন্তু অভাবী, নিজের চিকিৎসার ব্যয়ভার বহন করার ক্ষমতা নেই এমন হতে হবে, তাহলে জাকাতের টাকা দিতে পারবেন। এমডি আবদার এআইডি থেকে আপনি লিখেছেন, কলকাতা থেকে বলছি, আফিম চাষ করা কি জায়েজ হবে? যেহেতু আফিম হারাম, নেশা জাতীয় দ্রব্য, অতএব এটার চাষ করাও কিন্তু গুনাহের কথা। বিধায় আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে এবং এখান থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এইচএম আল মামুন লিখেছেন, মৃত ব্যক্তির নামে হজ বা ওমরা করার বিধান কি? মৃত ব্যক্তির নামে তার তরফ থেকে হজ বা ওমরা করা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী তার মায়ের পক্ষ থেকে হজ ওমরা করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ফাহাজ্জু আনহা, আমি কি তার পক্ষ থেকে হজ করব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ অবশ্যই তুমি করতে পারো। সেজন্য মৃত ব্যক্তির তরফ থেকে হজ বা ওমরা করা যাবে। ত্রাণ দিয়ে ছবি তোলা নিয়ে অনেকে অনেক কথা বলছেন, বিষয়টা সম্পর্কে আপনার মতামত জানতে চাই। ফটো সেশনের জন্য ছবি তোলার জন্য ছবি তোলা, মানুষকে দেখিয়ে বাহাবা নেওয়ার জন্য, জাস্ট লোক দেখানোর জন্য ছবি তোলা, এটা অনুচিত। কিন্তু আপনি যদি সোশ্যাল মিডিয়া থেকে ফান্ড রাইজ করে থাকেন, সেটির জন্য মানুষের কাছে জবাবদিহিতার জায়গা থাকে, তার জন্য আপনি রেকর্ড বা রিপোর্টের জন্য ছবি তোলেন, সেটা নিষিদ্ধ নয়। তবে সেক্ষেত্রে মানুষের প্রাইভেসির বিষয়টাকে খুব গুরুত্বের সাথে দেখা উচিত। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করি, আমরা সোশ্যাল মিডিয়া থেকে সেই টাকাটা কালেক্ট করি এবং সেই টাকায় আমরা কিন্তু মানুষকে দিয়ে থাকি, মানুষের মধ্যে ব্যয় করে থাকি। তো যার কারণে সেটির জবাবদিহিতার জায়গা থেকে, ট্রান্সপারেন্সির জায়গা থেকে আমাদের রিপোর্ট করতে হয়, সেজন্য আমরা ছবি, লাইভ, ভিডিও ইত্যাদি করি। কিন্তু সেক্ষেত্রেও যে মানুষগুলোর ছবি তোলা হয়
চেষ্টা করা হয় তাদের চেহারা যেন প্রদর্শন না হয়, যারা তাদের ছবি তোলাতে আপত্তি করেন না বা অনুমোদন দিয়ে থাকেন তাদেরটাই আমরা সাধারণত প্রচার করার চেষ্টা করে থাকি। তবে অন্যদেরও এই বিষয়গুলো মাথায় রাখা দরকার। আপনার অনবরত অপ্রয়োজনীয় ছবি তোলা, ভিডিও করা এটা অনুচিত কাজ। এগুলোর মাধ্যমে আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার সম্ভাবনাটা কমে যায়। এমনি পারভেজ আপনি লিখেছেন, আমি আবেগে গণভবন থেকে 2টা পাঞ্জাবি নিয়ে আসছি, এখন আমার করণীয় কি? এগুলো সম্ভব হলে সেখানে ফেরত দিবেন, কর্তৃপক্ষকে জানিয়ে সেটা ফেরত দেওয়ার চেষ্টা করবেন। একান্ত যদি না পারেন তাহলে সেক্ষেত্রে সে সুযোগ যদি না থাকে তাহলে অন্য কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন, তারা ব্যবহার করবে। এটা স্মৃতি হিসাবেও আপনার কাছে রাখা অনুচিত হবে। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা শিক্ষকদের জোর করে পদত্যাগ করতে বাধ্য করছে, শিক্ষকদের সঙ্গে এরূপ আচরণ সঙ্গত কিনা? দেখুন, প্রথম কথা হলো যে কোনো শিক্ষক যদি অন্যায় কাজ করে থাকেন এবং তিনি থেকে অন্যায় কাজ করবেন মনে হয়, তাহলে তাকে আপনি পদত্যাগ করার জন্য জোর করছেন, কারণ তিনি এখানে থেকে অন্যায় করছেন, অন্যায় করবেন, তিনি খারাপ কাজ করেছেন, আরও করবেন সম্ভাবনা আছে। সেই জায়গা থেকে অন্যায় কাজের বাধা প্রদান হিসাবে সেটা আপনি করতেই পারেন, কিন্তু সীমালঙ্ঘন যেন না হয়। আপনি অন্যায়ের বাধা দিতে গিয়ে আপনি নিজে যেন আরেকটা অন্যায় করে না ফেলেন, এই বিষয়টা আমাদের খুব গুরুত্বের সাথে দেখতে হবে। এরপরে প্রশ্ন হলো ছাত্র আন্দোলন এর বাইরে যেটি আছে যে আপনার আমি যতটুকু জানি যে এই বিষয়টাকে আপনার অনেকে বাড়াবাড়ি করে এমনভাবে নিয়ে যাওয়া হচ্ছে যে এটা রীতিমতো দর্শনীয় মনে করা হচ্ছে, এবং সে সমস্ত বিষয়গুলোকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া উচিত। বিশেষ করে কোনো শিক্ষক যদি অন্যায়ের শিকার হয়ে থাকেন, শিক্ষক সম্মানের পাত্র, যদি তিনি অন্যায় করেন বা অন্যায় করেছেন বা করবেন বলে মনে হয়, রেকর্ড আছে, বিভিন্নভাবে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা যায়, কিন্তু অসম্মান এবং সীমালঙ্ঘন এগুলো করা উচিত না। আল্লাহ তাআলা বলেছেন, ফাইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা আউকিবতুম বিহি। কেউ অন্যায় করেছে, তুমি তার প্রতিকার চাও, তাহলে সঙ্গত পরিমাণে নাও, অতিরিক্ত করে সীমা ছাড়িয়েও যেও না। সেটা আমাদের মাথায় রাখতে দরকার। যদি আমি জানি যে এই বিষয়ে ছাত্র সমন্বয়ক যারা আছেন তারা এগুলোর বিরুদ্ধে কথা বলেছে, এগুলো করতে নিষেধ করেছেন। স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্যের কারণে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক না হলে কি তালাক হয়ে যায়? না, দীর্ঘদিন শারীরিক সম্পর্ক না হলে তালাক হয়ে যায়, এই কথা সঠিক নয়। এমনি মাউ হোসাইন সাব্বির আপনি লিখেছেন, কি করলে অভাব অনটন চলে যাবে, সুখে শান্তিতে জীবনযাপন করা যাবে? ভাই মাউ হোসেন সাব্বির, অভাব অনটন দূর হওয়ার জন্য, সুখ শান্তি আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে হালাল উপার্জনের জন্য সর্বোচ্চ লেভেলের সিরিয়াস থাকতে হবে আপনাকে। ফরজ ইবাদতের পরে আপনি সবচেয়ে বেশি সিরিয়াস থাকবেন হালাল উপার্জনের জন্য। আমরা অনেকে আমাদের ইবাদত বন্দেগীর পাশাপাশি হালাল উপার্জনের জন্য সেরকম সিরিয়াসনেস আমাদের মধ্যে থাকে না। আমরা চাই দোয়া দুরুদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সকল আল্লাহর নেয়ামত, রিজিক ইত্যাদি দিয়ে দেয়। আল্লাহ চাইলে দিতে পারেন, কিন্তু এটা আল্লাহ তাআলা সুন্নাহ বা নিয়ম নয়। সুন্নাতুল্লাহ ফিল আরদ বা পৃথিবীতে আল্লাহর নিয়ম হলো যে যে পরিশ্রম করবে তাকে আল্লাহ তাআলা ফসল দিবেন। অতএব আমাদের পরিশ্রমী হতে হবে। এর পাশাপাশি আপনি প্রত্যেক নামাজের পর মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ আপনার কাছে আপনার অনুগ্রহ চাই। এখানে অনুগ্রহ চাই বলতে আল্লাহ আপনার কাছে আপনার দেওয়া রিজিক চাই, যে রিজিক আপনি আমাকে দিবেন সেটাতে আমার জীবন ধারণের ব্যবস্থা হবে, সেটা আমি চাই। মসজিদ থেকে বের হওয়ার সময় রিজিক চাওয়ার নিয়ত করে এই দোয়া পড়ে আপনি বের হবেন এবং বিসমিল্লাহ বলে যে কোনো কিছু শুরু করবেন। সকালের দিকে কাজকাম করবেন, তখনকার সময় আল্লাহ তাআলা বরকত দান করেন। এভাবে আপনি কাজ করবেন। আর মনে রাখবেন, নবী রাসূলগণ তাদের জীবনে খাদ্য, পানীয়, পরিধেয় এই সমস্ত বিষয়গুলোতে অনেক বেশি তারা সমৃদ্ধ ছিলেন। ব্যাপারটা কিন্তু তা নয়। সুখ শান্তি এটি আপেক্ষিক বিষয়। আল্লাহ তাআলা যাকে ওই দিনের খাবার দিয়েছেন, তিনি সুস্থ সবল শরীরে আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে সুখী মানুষ হিসেবে নিরূপণ করেছেন। অনেক মানুষ আছেন তারা অঢেল সম্পদ না হলে নিজেকে সুখী মনে করেন না, এটা তার মানসিকতার ব্যাপার। এই জন্য সেই জায়গাটাতেও আমাদেরকে ফোকাস করতে হবে।